আর এস রুবেল ভাই, ওনার পেজটা সাবস্ক্রাইব করবেন সবাই। আমরা এখন যাচ্ছি পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে বাসার দিকে। কতক্ষণ ভালো একটা সময় স্পেন্ড করলাম রুবেল ভাইয়ের সাথে। এখন আর টানাটানি করতেছি না, আমি একটু রাতে কম দেখি, রাত কানাই বলা যায়। সো স্লো রাইড, সেফ রাইড। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। সো অলওয়েজ আমি একটা জিনিস সাজেস্ট করি সব বাইকারদের জন্য, যে সব সময় আপনারা ওই জিনিসটা চিন্তা করবেন যে আপনার জন্য আপনি একা না, আপনার জন্য আপনার ফ্যামিলির সবাই অপেক্ষা করছে বাসায়। সো রাইড সেফ, লং লাইফ, ক্লোজ কল, ওয়াও। হ্যাঁ, সো গাইজ, আসলে আমরা সি বিচে একটু ভালো একটা টাইম স্পেন্ড করতে আসছিলাম। পকেটে টাকা নাই, তো প্যারা নাই, চিল, টাকা নাই, গিয়েছি আমরা পেঁয়াজু খেয়েছি। ভালোই মজা হইলো আর এস রুবেল ভাইয়ের সাথে। অনেকদিন পর ওনার সাথে দেখা। মানুষটা আসলে সত্য বলতে অমায়িক একজন মানুষ। আমি আসলে অ্যাকচুয়ালি আমার বর্তমানে ফ্রেন্ড সার্কেল বলতে কেউই নাই, আমি কেউর সাথে চলি না, ওনার সাথে চলি। মানে দেখা যায় মানে কি বাইক রাইডে বের হইলে, তো ওনার সাথে বের হয়ে কথা ছিল ঢাকা থেকে এসে আমি ওনার সাথেই বের হয়ে, উনি অনেকবারই ফোন করছে, বাট আসলে অ্যাকচুয়ালি আমি ঢাকায় ছিলাম শ্বশুরবাড়িতে, তাই আসলে ওরভাবে কমিউনিকেট করতে পারি নাই। এসেই ওনার সাথে দেখা করলাম, একটু সি বিচে আসলাম, ইফতার করলাম। তাই প্রাণায় চিল, স্পিড ব্রেকার দিয়ে ফ্লাই দিয়েছি, ফ্লাই। ওই দেখেন তারা এভাবে রাস্তার মাঝখানে গাড়ি দাঁড়া করে রাখে, তাদের জন্য আমাদের যত প্রবলেম। গাড়ির কি টান ব্রেক গেছে নাকি বুঝতেছি না। निगाहों की दूरियां, हम राह की दूरियां, चिंगारियां। तेरी आंखों में उदासी कभी देख सकता नहीं, तुझे खुश मैं रखूंगा सोनिया। मैं तेरे होठों पे खामोशी कभी देख सकता नहीं, सारी बातें मैं सुनूंगा सोनिया। तेरे दिल से ना कभी। আমার তো এবিএস না, কেবিএস। সো ভাই, আমরা আসলে খুব চিল মুড়ে আছি। আর এস রুবেল ভাই, সবাই ওনার পেজটা ফলো করে দিবেন। খুব শৌখিন একটা মানুষ, খুব ভালো একটা অমায়িক একটা মানুষ, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স রাইডার। আর প্রচন্ড বাইক লাভার। আমি কি লাভার, ওনাকে দেখে আসলে আমার গর্ব হয়। সো আমরা ঘুরে চলে যাচ্ছি ফ্লাইওভার দিয়ে। সো আমার সামনে রুবেল ভাই, ওনার সাথে আজকে একটা মিটিং ছিল ট্যুর প্ল্যানিং নিয়ে, কারণ আমার রুমমেট চলে আসতেছে। এর আগেই আমরা একটা ট্যুর প্ল্যানিং করতে যাচ্ছি রুমমেট আসার আগেই। দেন তারপর থেকে আমার ওয়াইফকে নিয়ে
আমার কলিজা জানেন মান ওয়াইফকে নিয়ে আর বাচ্চাকে নিয়ে ট্যুর দেবো ইনশাআল্লাহ বান্দরবন। কারণ ওদেরকে নিয়ে আসলে ওরকম লং ট্যুর দেয় না তো, ফার্স্ট টাইম হবে তো, তাই বান্দরবনেই যাব। ওরকম কোনো থানচি আলীকদম ডিম পাহাড় মারবো না। ট্যুর দেওয়ার আগে আমরা ডিসিশন নিছি যে আগে আমরা প্রথম অবস্থায় আমার ওয়াইফকে নিয়ে আর বাচ্চাকে নিয়ে আগে সি বিচ মানে ধারে কাছে কয়েকটা শর্ট ট্যুর দিব। তো এখন আমরা ফ্লাইওভার দিয়ে উঠে গেলাম রুবেল ভাইয়ের বাসা অলঙ্কার। আই রে টান রুবেল ভাই ক্যাপসে কোপা, রুবেল ভাই কোপান মায়ের কি টান। ভাই আমি প্রো রাইডার না। Wow. আইশালার আরসিবি আসলে অ্যাকচুয়ালি ও আমায় ভালোবাসেনি। সো আসলে অ্যাকচুয়ালি আমি কল্পনা করতে আমি 2009 থেকে বাইক নিয়ে আসি, বাট উনি লাইফে ফার্স্ট এটাই বাইক। এতটুক মানে চিটং থেকে আপনার নেত্রকোনা তারপর জামালপুর একা একা রাইড করে আসছে। আর ওনার রাইডিং স্কিল দেখে আমি আসলে স্ট্রেঞ্জ, মানে এই ফার্স্ট বাইক নিয়ে মানে এরকম এক্সপিরিয়েন্স আসলে বলার মতো না। তো সবাই দোয়া করবেন ওনার জন্য, ওনার পেজটা ফলো করে দেবেন। ওনার রাইডিং স্কিল আমার কাছে ভালো লাগছে। আমি যা পারি নাই এত বছরে, প্রায় 15 বছরে, ওনার রাইডিং স্কিল দেখে আমার আসলে মুগ্ধ। আসলে বাইকারদের একটা জিনিস ওনাকে দেখে আমার অনেক ইয়ে হইলো, যেটা মানে উনি এই রুবেল ভাই উনি একটা জব করে, আমিও একটা জব করি। আমরা আসলে ওরকম কোনো বড় জব করি না, একদম সাধারণ জব করি। ওনার এটা দেখে আমার মানে সবচেয়ে ভালো লাগলো যেটা জিনিসটা, যেই টাকা আমাদের ওনার এর চেয়ে বেশি উনি বাইকের পিছনেই খরচ করে। আসলে শখের তোলা 80 টাকা, জীবন তো একটাই। সো সবাই ওনার পেজটা ফলো করে দেবেন ইনশাল্লাহ। আরও মাত্র শুরু হলো। আমার একটা পারিবারিক প্রবলেম ছিল, যেটার কারণে আমি কন্টিনিউ রেগুলার ভিডিও আপ করতে পারি নাই। ইনশাল্লাহ এখন থেকে হবে। আর উনি আবার খুব শৌখিন, ভিডিওটা আর বড় করতে চাইতেছি না, এতটুকুই। গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সেফ রাইড করবেন। আল্লাহ হাফেজ।